This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কম্পিটিশন প্রবল কম্পিটিশন দিলীপ ঘোষ বিয়ে করে প্রচারে চলে গেছে। দিলীপ ঘোষ বিয়ে করে প্রচারে চলে গেছে। সে বিয়ের প্রচার থামতে না থামতেই বিয়ের পর দিন সকালবেলা দিলীপ ঘোষ মর্নিং ওয়াকে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে প্রচার। শুভেন্দুবাবু সঙ্গে সঙ্গে মিছিল ডেকে দিলেন কলকাতায়, কারণ সে প্রচারে ভাগ বসাতে হবে। আবার দিলীপ ঘোষের বিয়ে, তার উপর শুভেন্দুবাবুর মিছিল, এইটাকে টেক্কা দিতে আবার সুকান্তবাবুকে নামতে হলো, কারণ এই গোটাটাই হচ্ছে দিলীপ বনাম শুভেন্দু বনাম সুকান্ত। ফলে এইটা পশ্চিমবঙ্গকে কে কত বদনাম করবে তার থেকে এদের প্রতিযোগিতাটা হচ্ছে দিল্লির কাছে, ওদের দিল্লির কাছে কে কতটা ভেসে আছে। দিলীপবাবু একটা বিয়ে করে এদের শুয়ে দিয়ে গেছে, ফলে শুভেন্দুকে তাড়াতাড়ি রাস্তায় নামতে হচ্ছে। এবার রাস্তায় নামতে গিয়ে সুকান্তবাবুর প্রেশার বেড়ে যাচ্ছে যে ওখানে দিলীপবাবুর বিয়ে ন্যাশনালি ট্রেন্ডিং হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আবার শুভেন্দুবাবু বলছেন মিছিল করবেন, তাই তিনি ওখানে মিছিল করতে গেছেন, সিন ক্রিয়েট করেছেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছেন ছবি তুলতে। সবটাই তো নিজেদের লড়াই। আপনারা আমার একটা জিনিস বোঝান, দল শুভেচ্ছা জানিয়েছে বলে আমার আলাদা করে শুভেচ্ছা জানানোর দরকার নেই, আমি তো দলেরই একজন। এইটা যদি যুক্তি হয়, তাহলে দলের নেতাদের বক্তৃতা হয়ে গেলে আলাদা করে কারুর কি বক্তৃতা দেওয়ার দরকার আছে? দলেরই তো মঞ্চ, দলেরই তো বক্তৃতা। কালকে কাউকে বলতে শুনলাম যে আমি আলাদা করে শুভেচ্ছা জানাবো না। আমি কেন আলাদা করে শুভেচ্ছা জানাবো? তার কারণ দল তো শুভেচ্ছা জানিয়েছে, সেই জন্য আমি দিলীপ বাবুকে আলাদা শুভেচ্ছা জানাবো না, আমি তো দলেরই। তো ওই একই যুক্তিতে দল যদি জনসভা করে 4 জনের বক্তৃতা হয়ে যায়, তাহলে কি আর পঞ্চম ব্যক্তির বক্তৃতা করার দরকার আছে? তো দল তো বক্তব্য জানিয়ে দিয়েছে। সবচেয়ে বড় চাঞ্চল্যকর বিষয় যেটা নিয়ে গভীর তদন্ত প্রয়োজন, রাজনৈতিক সৌজন্যে মতাদর্শগত সংঘাত থাকলেও দিলীপ ঘোষকে ফুল পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেন বিরোধী দলনেতা ফুল পাঠালেন না? এটাই হচ্ছে বিজেপির রাজনীতির মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। প্ররোচনা দিয়ে পুলিশকে পারলে রিকোয়েস্ট পাঠিয়ে দেন, আমরা একটু যাবো, ধাক্কাধাক্কি করবো, ছবি তুলতে হবে। দিলীপবাবুর ছবি যাচ্ছে, নববধূকে নিয়ে ছবি যাচ্ছে, শুভেন্দুবাবু রাস্তায় হাঁটছেন, ফলে আমি একটু ধাক্কাধাক্কি করবো, এসব বলে করেছে ওখানে। একদম নাটক, ছবি তোলার জন্য, যে ওখানে আমি একটু যাব, বাকিদেরও বলেছে একটু একটু ধাক্কাধাক্কি না হলে ওখানকার ছবি যাবে না। এখন দিলীপবাবু বৌদিকে নিয়ে বেরোলেই ছবি, একা দিলীপকে সামলাতে পারছে না, সঙ্গে এবার রিঙ্কুদি, কি অবস্থা! সুকান্তবাবু এবং শুভেন্দুবাবু একা দিলীপ ঘোষকে সামলাতে পারছিল না, এবার দিলীপবাবুর ঘরের মধ্যেই ডবল ইঞ্জিন সরকার। শুভেন্দুবাবুর প্রবলেম হয়েছে, দিলীপ কাল থেকে পরশু থেকে দেখছেন যে দিলীপ ঘোষ খবরে চলে গেছে, বিয়ে করে খবরে চলে গেছে। তাহলে পাল্লা দিতে গেলে কি করতে হবে? একটা বিয়ে করতে হবে, সেটা যখন হচ্ছে না এক্ষুনি, তাহলে মিছিল করতে হবে। দিলীপ ঘোষের যে বিয়ে নিয়ে প্রচার, সেটাই গাত্রদাহে এপাশে শুভেন্দুবাবু যেখানে পাচ্ছেন রাস্তায় নেমে মিছিল করতে যাচ্ছেন, সুকান্তবাবু মিছিল করছেন। কি করেছেন দিলীপবাবু? আপনি একটা বিয়ে করতে গিয়ে দুটো লোককে ফালতু রাস্তায় নামিয়ে একটা জ্যাম, গন্ডগোল, এইসব একটা কাজ বাড়িয়ে দিলেন।